হিমালয়ের মাঝে অবস্থিত সৌন্দর্যে ঘেরা একটি দেশ নেপাল। নেপালে পাহাড়, পর্বত এবং ট্রেকিং ছাড়াও পর্যটকরা আসে এখানে মন্দির, বুদ্ধস্তূপা, প্রকৃতি ও শীতল পরিবেশ সহ নানা দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে। হিমালয় কন্যা নেপাল ভ্রমণ কিন্তু বাংলাদেশিদের জন্য অত্যন্ত সহজ। তাই তো প্রতি বছরই হাজার হাজার বাংলাদেশি পর্যটক বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণে গিয়ে থাকেন। আপনারাও যদি নেপাল ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আপনাদের 5 রাত 6 দিনের নেপাল ভ্রমণের একটি সম্পূর্ণ গাইডলাইন শেয়ার করব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি ঘুরে দেখবেন এবং কি পরিমাণ টাকা খরচ যাবে তার সবকিছুই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে নেপাল যেতে হলে আপনাদের লাগবে ভিসা। তবে চিন্তার কোনো কারণ নেই, নেপালের ভিসা কিন্তু একদমই সহজ। আমি ভিডিও ডিসক্রিপশনে এটি লিংক দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এই লিংকে গিয়ে ফ্রিতে নেপালের অন অ্যারাইভেল ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা পেতে 1 মিনিট সময় লাগবে। এরপরে রিটার্ন এয়ার টিকিট কেটে চলে আসুন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখান থেকেই তো মূলত আপনার ট্যুরের যাত্রা শুরু। ইমিগ্রেশন শেষ করে রওনা দিন নেপালের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের জানিয়ে দিই ইমিগ্রেশনের সময় আপনাদের সাথে কি ডকুমেন্টস গুলো রাখতে হবে: পাসপোর্ট, ভিসা, এনওসি বা ট্রেড লাইসেন্স, হোটেল বুকিং, এয়ার টিকিট, ক্যাশ $200। আমরা আমাদের নেপালের ভিসা, হোটেল বুকিং সহ যাবতীয় ট্যুর প্যাকেজ নিয়েছি লো কস্ট ট্যুর বাংলাদেশের মাধ্যমে। তাদের নেপালের সার্ভিস ছিল বেস্ট। ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ভিডিও দেখে কল দিয়েছি বললেই পেয়ে যাবেন ডিসকাউন্ট। ফ্লাইটে ওঠার পর উইন্ডোজ সিট থেকে কিন্তু খুব চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছিল। এই যে নিচে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মেঘের উপর দিয়ে যাচ্ছি। মেঘগুলো নিচে দেখা যাচ্ছে, সাদা মেঘগুলো। তো মেঘের উপরে আমরা ভেসে ভেসে যাচ্ছি। চমৎকার কি ভিউ। তো খাবারের মধ্যে কিন্তু ফ্লাইটে ছিল পানির বোতল, একটা 7-আপের ছোট বোতল, এরপর ছিল ম্যাঙ্গো বার, এরপর এটা হচ্ছে সস, টমেটো সস, আর এই হচ্ছে স্যান্ডউইচ, আর ওই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেক। তো 1 ঘন্টার যাত্রা, বাট এরপরেও খাবার দাবার দিয়েছে ভালোই। কাঠমান্ডু এয়ারপোর্টে নামার পর আপনারা প্রথমে ইমিগ্রেশন কমপ্লিট করবেন। ইমিগ্রেশন শেষে আপনারা আপনাদের লাগেজগুলো কালেক্ট করে চলে যাবেন সিম কাউন্টারে। প্রথমেই কিন্তু আপনাদের মোবাইল সিমটি ক্রয় করে নিতে হবে, কারণ যাত্রাপথে বা আপনাদের নেট চালানোর সুবিধার ক্ষেত্রে প্রথমেই কিন্তু এয়ারপোর্ট থেকে সিম নিয়ে নেওয়া ভালো। সিম নেওয়ার পর আপনারা চলে যাবেন এয়ারপোর্ট ঠিক বাইরে, আর এখানে পেয়ে যাবেন অনেক ধরনের ট্যাক্সি বা গাড়ি। এখানে অনেক ট্যাক্সি ড্রাইভার পেয়ে যাবেন যারা আগে থেকে দাঁড়িয়ে আছে গেস্টদের রিসিভ করার জন্য। দাম দর করে যে কোনো একটা গাড়ি নিয়ে রওনা দেবেন থামেল শহরের উদ্দেশ্যে। ভাড়া নেবে 4 সিটার গাড়ি 500 থেকে 700 নেপালি রুপি। থামেল শহরে এসে প্রথমেই 600 থেকে 1000 টাকার বাজেটের মধ্যে একটি হোটেল খুঁজবেন। আপনারা কিন্তু চাইলে কম বাজেটে অনেক হোস্টেলেও কিন্তু থাকতে পারেন যারা স্লো ট্রিপে যাচ্ছেন। এরপরে ফ্রেশ হয়ে রাতের বাকিটা সময় থামেলের আশেপাশে কিন্তু ঘুরে দেখতে পারেন। রাতের নেপালের থামেল শহর কিন্তু অনেকটাই জমজমাট থাকে। পুরোটা শহরই লাইটিং, দোকানপাটগুলোও থাকে, টুরিস্টের ভিড়। রাত যতই গভীর হয় ততই যেন আমেজপূর্ণ হয়ে ওঠে থামেল শহর। রাতে আশেপাশে নিজেদের মতো ঘোরাঘুরি করে চলে আসবেন হোটেলে, কারণ দ্বিতীয় দিন সকাল সকাল আপনাদের রওনা দিতে হবে পোখরার উদ্দেশ্যে। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে 200 রুপি ট্যাক্সি ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন নেপালের কালাঙ্কি বাস স্ট্যান্ডে। এখান থেকে সোফাকোস বাসে করে আপনারা রওনা দিন পোখরার উদ্দেশ্যে। এই সোফাকোস বাসের টিকিট আপনারা আগে থেকে কিন্তু অনলাইনে কেটে নিতে পারেন। মোবাইলে বা গুগলে বাস সেবা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন একটি ওয়েবসাইট, যেখান থেকে আপনারা অগ্রিম নেপালের বাসের টিকিটগুলো কাটতে পারবেন। ভাড়া পড়বে 1400 থেকে 1600 রুপি বা এর কম বেশি। বাসের সিটগুলো দেখতেই পাচ্ছেন খুবই কমফোর্টেবল, সোফা কোচ বাস এগুলোকে বলে। সোফার মতো বাসের সিট। যাত্রাপথে বাসগুলো আপনাকে লাঞ্চের জন্য একটি নির্দিষ্ট হোটেলে 30 মিনিটের জন্য একটা ব্রেক দিবে। এরপর আবার যাত্রা শুরু করবে পোখরার উদ্দেশ্যে। কাঠমান্ডু থেকে মূলত পোখরার দূরত্ব 200 কিলোমিটার। যেতে মোটামুটি সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা বা এর কম বেশি। সকাল 7টার বাসে যদি রওনা দেন তাহলে আশা করা যায় দুপুর 3টার মধ্যে আপনারা পোখরা চলে আসতে পারবেন। পোখরা বাস স্ট্যান্ডে নেমে একটি ট্যাক্সি নিয়ে চলে যাবেন ফাল লেক সাইডে। ভাড়া নেবে 200 নেপালি রুপি। লেক সাইডে এসেই দেখবেন লেকের পাশে বার, রেস্টুরেন্ট সহ কিছু হোস্টেল আছে। কথা বলে দামাদামি করে প্রায় 600 থেকে 700 নেপালি রুপিতে কিন্তু আপনারা হোস্টেলে রুম পেয়ে যাবেন, এবং এগুলো কিন্তু খুবই ভালো। আমরা অনেকে আছি 4 স্টার 3 স্টার হোটেল খুঁজি, বাট এইসব হোস্টেলে আসলে দেখবেন ইউরোপের অনেক গেস্ট আছে, তারা কিন্তু ফ্যামিলি নিয়ে এসে এইসব হোস্টেলে কিন্তু থাকে। তো
কম বাজেটে যদি থাকতে চান তাহলে হোস্টেলই হতে পারে আপনার জন্য বেস্ট। হোটেল বা হোস্টেলেই যাই হোক না কেন আপনি চেক ইন করার পর চলে আসবেন বাইরে। পোখরা লেক সাইডটা কিন্তু অনেক সুন্দর। ভিউয়ার্স, ওয়েলকাম টু পোখরা। তো আমরা এখন বর্তমানে নেপালের পোখরা শহরে আছি, আর এখন সময় হচ্ছে রাত প্রায় 10টার মতো। তো আমরা আরও আগে চলে এসেছি, খাওয়া দাওয়া করলাম 9টা বাজে, 8টা বাজে এসেছিলাম, 9টা বাজে খাওয়া দাওয়া করে এখন বের হলাম পোখরা যে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য। এখানে অনেক কিছু আছে এন্টারটেনমেন্ট করার জন্য, ম্যাসাজ পার্লার আছে, স্পা আছে, তারপর হচ্ছে বার আছে, রেস্টুরেন্ট আছে, সবাই এগুলো ঘুরে ঘুরে দেখার জন্য। আসলে কেউ যে কেউ যাইতেও পারবে অথবা দেখতে পারবে ঘুরে। তো এই জন্য বের হইলাম সামনের দিকে। এবং দেখুন পোখরার আশেপাশে চারোদিকে দেখেন লাইটিং অ্যান্ড অসাম, যেটা আমরা নেপালে কাঠমান্ডুতে কিন্তু এত পরিষ্কার না। আছে কাঠমান্ডু কিন্তু জাঁকজমক, কিন্তু এত পরিষ্কার না। এইখানে যতটা আমরা ক্লিয়ার দেখছি। মনে হবে আপনারা ইউরোপের কোনো কান্ট্রিতে কিন্তু চলে এসেছেন। লেকের আশেপাশে ঘোরাঘুরি করে এখানকার দোকানপাটগুলো ঘুরে দেখবেন, শপিং মলগুলো ঘুরে দেখবেন। চাইলে লেকে বোট রাইডও নিতে পারেন। আর যারা একটু বেশি এন্টারটেনমেন্ট করতে চান তারা চাইলে যেতে পারেন এখানকার পপুলার কিছু বারে। রাতভর গান বাজনা ও আমেজ ফুর্তি চলে এইসব বারগুলোতে। এরপর হোটেলে এসে ঘুম, কারণ পরের দিন সকাল সকাল আপনাকে যেতে হবে সারাংকোটে। তবে ঘুমানোর আগে একটি কাজ আপনারা করে নিতে পারেন। রাতের বেলায় হোটেলে যাবার আগে একটা কাজ করে নেবেন। তৃতীয় দিন বা এর পরের দিন সকালে যে আপনারা সারাংকোট যাবেন এবং সিটি ট্যুর করবেন, এই জন্য আগে থেকে একটি গাড়ি ঠিক করে রাখবেন। হোটেলের নাম ড্রাইভারকে বলে দিবেন, সকাল সকাল দেখবেন গাড়ি আপনার হোটেলেই কিন্তু চলে এসেছে। তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে চলে যাবেন গাড়িতে করে সারাংকোটে এবং এরপর একে একে ঘুরে দেখবেন পোখরার সব দর্শনীয় স্থানগুলো, যেমন প্যাগোডা, গুপ্তেশ্বর গুহা ও ডেভিস ফল। এই 3টা টুরিস্ট স্পটই কিন্তু এখানে সব থেকে বেশি পপুলার। এইগুলো পোখরা সিটির মধ্যেই, তাই ঘুরতে বেশি সময় লাগবে না। সকালে রওনা দিলে প্রায় 12টার মধ্যে এই সবগুলো স্পট কিন্তু ঘোরা হয়ে যাবে। আর বাকিটা সময় আপনারা পাবেন প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং এর মতো আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে। এরপরে আবার সন্ধ্যার সময় লেকের পাড়ে ঘোরাঘুরি এবং বাকিটা সময় নাইট ক্লাব বা আপনাদের মতন যে যার মতন এনজয় করে সময়টা কাটাতে পারেন। চতুর্থ দিন সকালে নাস্তা করে ঠিক সেম আগের মতনই 200 টাকা একটি ট্যাক্সি নিয়ে আপনারা চলে যাবেন পোখরা বাস স্ট্যান্ডে এবং এখান থেকে রওনা দিবেন কাঠমান্ডুর উদ্দেশ্যে। যেতে যেতে কাঠমান্ডু প্রায় দুপুর 3টা বেজে যাবে এবং কাঠমান্ডু নেমে প্রথমে একটি ট্যাক্সি ভাড়া করবেন 2 দিনের জন্য, কাঠমান্ডু নাগারকোট কাঠমান্ডু। ট্যাক্সি নিয়ে চলে যাবেন নাগারকোটে। হোটেলে চেক ইন করে সন্ধ্যায় হোটেলে বারান্দা থেকে নাগরকোটের সূর্যাস্ত উপভোগ করবেন এবং পঞ্চম দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে গাড়ি নিয়ে চলে আসবেন কাঠমান্ডুতে। বলে নিবেন কাঠমান্ডু সিটি ট্যুর করিয়ে যেন আপনাদের এয়ারপোর্টে ড্রপ করে দেয়। তো সেই হিসাবে দাম দর করেই গাড়ি বুকিং করে নিবেন। নাগারকোট থেকে কাঠমান্ডু আসার পথে আপনারা দেখে নিতে পারেন রানীঝুলা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু অত্যন্ত বড়। এরপরে কাঠমান্ডুতে এসে একে একে পশুপতিনাথ মন্দির, শম্ভুনাথ মন্দির ও দরবার স্কোয়ার ঘুরে টাইম মতন এয়ারপোর্টে ড্রপ। এই ছিল আমাদের 5 রাত 6 দিনের একটি সুন্দর নেপাল ট্যুরের প্ল্যান। এই ট্যুরে কিন্তু আমি সকল খরচই আপনাদের উল্লেখ করে দিয়েছি। তাছাড়া যদি আপনারা এই সকল ধরনের হ্যাসেল যদি না নিতে চান, গ্রুপ ট্যুর বা কাস্টমাইজ ট্যুর নিয়ে ঘুরতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।